হঠাৎ করে বাড়িতে অতিথি চলে আসায় আজ আমি চটজলদি কী করে চিকেন রান্না করলাম সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাজার থেকে চিকেন নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে নিলাম, ভালো করে জল ঝরিয়ে নিলাম। এবার একটা মিক্সি বাটিতে আদা নিলাম, রসুন নিলাম ও কাঁচা লঙ্কা নিলাম। মিক্সিতে সব কটা মশলা দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। সম্পূর্ণ পেস্ট করলাম না, কেননা একটু দানা দানা থাকলে মশলাগুলো যখন ম্যারিনেট করব মাংসর সাথে তখন হাতেও বোঝা যাবে এবং কড়াইতে যখন নাড়বো চাড়বো তার থেকে সুন্দর রস বেরোবে, তেল বেরোবে। এবার জল ঝরিয়ে রাখা মাংসের মধ্যে মিক্সি বাটি থেকে মশলাটা দিলাম, তার সাথে দিলাম পেঁয়াজ কুচি, এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমি, ছোট বাটির এক বাটি। তার সাথে দিলাম হাফ বাটি টমেটো কুচি, স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, একটু সর্ষের তেল দিলাম। ভালো করে সম্পূর্ণ মশলা, তেল ও মাংস একত্রে মেখে নিলাম, যাতে সম্পূর্ণ মাংসটার গায়ে তেল মশলাটা ভালোভাবে মেখে যায়। এইভাবে মেখে একটু চাপা দিয়ে রেখে দেব, ততক্ষণে আমি আলুগুলোকে কেটে নেব। আলুগুলো কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে আর আমি দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে সামান্য একটু লবণ ও একটু চিনি দিয়ে দিলাম, যাতে আলুগুলো যখন দেব তেল না ছিটকায়। এবার আলুগুলো গরম তেলে ছেড়ে দিলাম, আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলেতেই দেব লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে অল্প ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে, এবার পেঁয়াজগুলো বেরেস্তার আকারে তুলে নেব। ভাজা পেঁয়াজগুলো তুলে একটা পাত্রে রেখে দিলাম। আবার ওই তেলেতেই দিলাম দুটো তেজপাতা, দুটো এলাচ, দারচিনি ও লবঙ্গ। গরম মশলার সুন্দর গন্ধ ছেড়ে গেছে, মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ মাংসটা কড়াইতে দেওয়া হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবং মাংসটা কষতে দিলাম। মশলার থেকে সুন্দর তেল ছেড়ে আসছে। মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল বেরিয়েছে মাংসর থেকে এবং মশলার থেকে। এতেই মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে আমরা আলু দিয়ে দিলাম, যাতে আলুগুলোর ভিতরেও মশলা এবং তেল সমস্তটাই ঢুকে যায়। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটুখানি চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরেই চাপাটা খুলে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম, সুন্দর করে কষিয়ে নিলাম। এবার আমি যোগ করলাম পরিমাণ মতো জল। আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে ফুটে উঠলে আগে থাকতে ভেজে রাখা পেঁয়াজগুলো
ছড়িয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে ভাজা পেঁয়াজগুলো সম্পূর্ণ দিকটাতে মিশে যায়। এর সাথে যোগ করলাম গরম মশলা। গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে ভালো করে ফুটে উঠলে হয়ে গেল আমাদের চটজলদি চিকেনের রেসিপি। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইকে আমাদের রান্না করার অনুপ্রেরণা বাড়ে। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন।